সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এবং পরপর হিয়ারিং হচ্ছে। গতকালকেও হিয়ারিং হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। আজকে ম্যাট 638 পার্ট হার্ড হিসাবে যুক্ত ছিল, অর্থাৎ আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল না, তবে লিস্টেড ছিল কেসটি। সে কারণেই সমস্ত পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে যে কবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের এই ম্যাট 638-এর হিয়ারিং হবে। তো সবাই আজকে উপস্থিত ছিল দুপুর 12টার সময়, এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সম্ভবত আগামী 31 তারিখে এই ম্যাট 638-এর হিয়ারিং হতে চলছে, এবং সম্ভবত সেদিনই পরিসমাপ্তি হবে কিংবা তার দু একদিন পরেই পরিসমাপ্তি হবে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এদিকে আরও যতটুকু আমরা শুনতে পেলাম যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত পিটিশনারদের অ্যাডভোকেটদের অভিযোগ ছিল, সেই সমস্ত অভিযোগের উত্তরপত্র কিন্তু সাবমিট করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টে। তো এর মধ্যেই কিন্তু সাবমিট করতে পারবে সেই উত্তরপত্র, বা সেই ওঠা যে সমস্ত প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সাবমিট করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টে। তো ইতিমধ্যে আর একটি বিষয় আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে 10% প্যারা টিচারদের সুখবর এই মুহূর্তে এসেছে। সেই সুখবরটা কি আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত পার্শ্ব শিক্ষক ছিলেন, যারা আবেদন করেছিলেন, তাদের ভেরিফিকেশন হয়নি, এবং তাদের ভেরিফিকেশনের উদ্দেশ্যেই তারা কেস করে এসেছে, এবং মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে রায়ও দেওয়া হয়েছে তাদের ভেরিফিকেশনের জন্য। আর আজকে কিন্তু একটা যতটুকু দেখতে পেলাম একটা ভেরিফিকেশনের নোটিশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য উচ্চ প্রাথমিকের নিয়োগে 10% আসন সংরক্ষিত ছিল। এ নিয়ে দীর্ঘদিন যে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলার জন্যই তারা কিন্তু তথ্য যাচাই বা ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারছিলেন না। তবে সেই যে কলকাতা হাইকোর্টের তথ্য যাচাইয়ের কেসটা, সেটা কিন্তু তার অর্ডার দেওয়া হয়েছে, এবং সেখানে রায় দেওয়া হয়েছে যে 10% প্যারা টিচার যারা রয়েছেন তাদের যাবতীয় জিনিস কিন্তু তথ্য যাচাই করতে পারবে বা ভেরিফিকেশন করতে পারবে। সে নিয়েই কিন্তু আজকে একটা নোটিশ জারি করলো স্কুল সার্ভিস কমিশন। আপনারা কিন্তু এই মুহূর্তে অনলাইনে সেই বিষয়গুলো দেখতে পাবেন যে স্কুল সার্ভিস কমিশন তাদের সশরীরে তথ্য যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। এতে যোগ দিতে পারবেন শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পার্শ্ব শিক্ষকেরা। তার আগে যে সমস্ত চাকরি প্রার্থী এখনও তথ্য অনলাইনে আপলোড করেননি, তারা অতি দ্রুত করে নিন, এবং 29শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শুরু হতে চলছে, আমরা এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি।